আজকে আমরা কেন দুইবার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম, সারাদিন কি করলাম, কোথায় ছিলাম, আমার বোনের কলেজে কি ছিল এবং আমার মেয়ের কি হয়েছিল, কোন ডাক্তার দেখিয়েছিলাম, কোথায় দেখিয়েছিলাম, এই সব কিছু নিয়ে থাকছে আজকেরই ব্লগ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সকালে ঘুম থেকে উঠতেও লেট হয়েছে, ঘুম থেকে উঠছি 9টা বাজে। তারপর শুনলাম যে আমার বোনের মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে। যদিও 9টার পর থেকে রেডি হলে 12টা বাজে আমরা পৌঁছেই যেতে পারতাম, কিন্তু না, আমাদের তো আলসেমি করতেই হবে। আর আম্মুর বকা টকা শুই না আমরা রেডি হইতে হইতে 1টা বেজে গিয়েছিল। তারপর গাড়িতে উঠছি অ্যান্ড এত ভয়ে ছিলাম তখন, মানে আমার বুক ধকধক করতেছিল যে যদি মিটিংয়ে আমি অংশগ্রহণ করতে না পারি। গার্ডিয়ান মিটিং ডাকছিল অ্যান্ড এটা ছিল যে যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবে তাদের জন্য এই মিটিংটা ডাকা হয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে। আমি ভয়ে ছিলাম যে কোনোভাবে যদি মিস করে যায় আর এইটা আমার আম্মুর কানে পৌঁছায় যায় তাইলে আমার আম্মা আমার একদম শেষ করে দিবে। তারপর অনেক দৌড়াদৌড়ি করে প্রায় অনেক সময় নিয়ে গাড়িতে উঠছি, অনেক সময় পরে গাড়ি পাইছি। আল্লাহ করতে করতে অ্যাট লাস্ট কলেজে পৌঁছে গেলাম, আর পৌঁছিয়ে দেখি এখনও মিটিংটা শেষ হয়নি, আল্লাহ বাজাইছে। তারপর আমি চলে যাই আমার বোনের ক্লাসরুমে, যেখানে মিটিংটা হচ্ছিল সেখানে। আর আমার বোন বাইরে দাঁড়াই ছিল, ওর বান্ধবীদের সাথে কথা বলছিল। ওদের আর একটা পরীক্ষা নেবে 24 তারিখে, সেই বিষয়ে কথা হচ্ছিল ভিতরে। আমার তখন এত ভাল লাগতেছিল যে ঠিক আছে, এত দূর থেকে আসছি, অ্যাট লাস্ট আমরা শেষ পর্যন্ত অংশগ্রহণটা করতে পারছি। আমার সাইন ছিল, আমার বোনের সাইন ছিল, এইগুলো দিতে পারছি। অ্যান্ড আম্মুর হাতে বকাটা খাওয়া হবে না, এই জন্য খুব ভালো লাগতেছিল। আর এদিকে হচ্ছে এটা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নিউ বিল্ডিং, যেটা আমরা পড়াকালীন, আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ থেকে আমি যখন পড়ে গিয়েছি ওই সময় কিন্তু এটা ছিল না, এই নতুন বিল্ডিংটা ছিল না। তখন ছিল ওই পাশে এই যে বড় মাঠটা, এখানে একটু কাজ করতেছিল, মানে পরিষ্কার করতেছিল এই জায়গাটা, অনেক দিন যাবত এই জায়গাটা পড়েছিল। তখন শুনছিলাম নিউ একটা বিল্ডিং হবে, বাট এত সুন্দর হবে আমি ভাবতেও পারি নাই। যদি আমি এখানে পড়তে পারতাম এরকম মনে হচ্ছে। আমার স্কুল লাইফেও সেম এরকম হয়েছে। যখন স্কুল লাইফে পড়তাম তখন এত ভালো বেঞ্চ, এত বড় বিল্ডিং ছিল না, আমরা অনেক কষ্ট করে পড়ছি। আমি যেহেতু ঢাকা থেকে আমার গ্রামে ব্যাক করছিলাম, আমি গ্রামের কথা বলছি। কিন্তু এখন আমরা চলে আসছি এখানে বড় করে বিল্ডিং, নতুন বেঞ্চ, ওয়াও। স্কুল লাইফে তো পাই নাই, ঠিক আছে, কলেজ লাইফেও কিন্তু সেমই হয়েছে। যদিও কলেজ লাইফে সব কিছুই পেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে বিল্ডিংটা, এটা দেখে হয়তো আমার মনে একটা জেলাসি কাজ করছিল। না, একদমই জেলাসি না, আসলে একটু ইমোশনাল হয়ে গিয়েছি। ইটস এ জোক। আমি জেলাসি হওয়ার এখানে কিছুই নাই। একটু কষ্ট, একটু দুঃখ, বিভিন্ন, আসলে আমার মধ্যে এত ইমোশনস তখন কাজ করছিল যে ভাল লাগতেছিলই না। আমি জাস্ট আমার সে আগের দিনগুলোতে চলে গিয়েছিলাম। এই যে ক্লাসরুমটা দেখা যাচ্ছে, এই সেম ক্লাসরুমে আমি পড়াশুনো করছি। এই ক্লাসরুমটাতে আর্টসে আমরা যারা ছিলাম, আমরা প্রায় 300 স্টুডেন্ট ছিলাম। প্রত্যেক দিন তো আর 300 জন আসতো না, 100+ এরকম হতো, বা 200-এর কাছাকাছি হতো। তো আমরা সবাই এখানে ক্লাস করতাম। কিন্তু এটাকে এখন চেঞ্জ করে অডিটোরিয়াম করে ফেলছে। আর এখানে হচ্ছে একদম লাস্ট বেঞ্চে বসতাম, এই লাস্ট দরজাটা দিয়ে আসতাম যখন দেখতাম একটু লেট হয়ে গেছে, ক্লাসে ঢুকতে পারছি না, আর পেছনের গেট দিয়ে আসতাম। এগুলো খুব মনে পড়ছিল। আর এইখানে এই যে বেঞ্চগুলো এখন রাখা, এখানে অনেক সুন্দর করে বেঞ্চ পাতা ছিল, এখানে আমরা বসে আড্ডা দিতাম। এই ওয়াশরুমে কত গিয়ে লুকাইছি, তারপর লাইব্রেরিতে গিয়ে বসতাম। সব কিছু এখন চোখের মধ্যে একদম ঝাপসা হয়ে ঘুরে করছে। খুব মিস করছি আসলে। এই যে দিনগুলো চলে আসছে, এগুলোতে তো আর কখনো ফেরত যেতে পারবো না। যদি যেতে পারতাম তাহলে হয়তো ওরকম হতো, এরকম মনের মধ্যে থাকে সব সময়। আসলে কিন্তু এরকম হয় না। যে দিনগুলো ফেলে আসছি এগুলো স্মৃতির পাতায় জমা হয়ে গেছে।
আর আমাদের ক্লাসের সামনেই ছিল হচ্ছে অনার্সের একটা বিল্ডিং, এখানে দর্শন বিভাগ, তারপর বাংলা বিভাগ এরকম ভাগ করা ছিল। তো এর সামনে আমরা যেতামই না, ভাবতাম যে আপুরা খুব রাগ করবে, আপুরা না আবার আমাদেরকে ভয় দেখায়, আপুরা না আবার বিচার দিয়ে দেয়, এরকম ছিল। আর এটা হচ্ছে এই নিউ বিল্ডিংটা, যেটা এখন আমি পার করে যাচ্ছি এই রাস্তাগুলো দিয়ে। এই রাস্তা দিয়ে কত হাঁটছি, কত স্মৃতি, এই বড় মাঠে কত পিটি করছি, সবগুলোই আসলে এখন স্মৃতির পাতায়। তারপর বের হয়ে দেখলাম এখানে অনেকগুলো মাস্ক বিক্রি করতেছিল। আমার একটা ভালো লাগছে, একটা কিনে দেখি একদমই ঠিক করি নাই, এটা একদম একদম ভুল ডিসিশন ছিল। তারপরে এই যে আমার বোনের হাতে প্যাকেটটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমরা যে কলেজ থেকে দিছে। আর এই দোকানটায় আসলে না আমি একদম স্টপ হয়ে যাই ফুলগুলা দেখে, ফুল দেওয়ার মতো তো আমার কেউ নাই। আর তারপর ভাবলাম কি যে দুই বোন মিলে একটু ছোট ফুচকা খাওয়া যাক, বড় ফুচকা খেতে খেতে এখন আর ভালো লাগে না, ছোট ফুচকাগুলো এখন বেশি মজা লাগে। মুক্ত মঞ্চের সামনের এই ফুচকাগুলো কিন্তু খেতে বেশ মজা। এখানে ফুচকা বেলপুরি পাওয়া যায় ভিতরের দিকে, মুক্ত মঞ্চের দিকে এখানে ঝালমুড়ি, তারপর অনেক কিছু পাওয়া যায়। ওখানে আর ভিতরে আর আমরা যাই নাই, কাছারি পুকুরের সাইডে যে বিক্রি করতেছে ওইখান থেকে খেয়ে আসছি। ভিতরে যেতে কেন জানি আর ভালো লাগে নাই, আর তাড়াহুড়োও ছিল যেহেতু বাড়িতে এসে আবার যেতে হবে। তারপর এখান থেকে একটা অটোতে উঠে যাই, এখন ব্যাক করি বাসায়। আর যেহেতু দুইবার গিয়েছি, মানে আমার বোনকে এখন বাসায় রেখে আবার চলে আসবো আমার মেয়েকে নিয়ে ডাক্তার কাছে। এই তো এখানে ট্রেন ছিল, তাই অনেকক্ষণ অপেক্ষা করি ট্রেনের জন্য। তারপর আবার বাসায় যাব। বাসায় যাওয়ার টাইমে আবার একটা স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম, স্বর্ণের আমার একটু ভেঙে গেছিলো, আমার একটা আংটি, ওটা ঠিক করাবো। এটা আমাদের বাড়ির কাছেই ছিল। এখন বলি আমি কেন দুইবার ব্রাউনবাড়িয়া গিয়েছি। তার কারণ হচ্ছে আমার বোনের মিটিংটা শুরু হয়েছিল 12টা বাজে, আর আমার মেয়ের ডক্টর আসবে 2টার দিকে যদিও বলা আছে, কিন্তু 2:30-3টা বেজে যাবে। আর আমার মেয়ের সিরিয়াল ছিল 16 নাম্বার, সো আমাকে 4টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমার সাথে সাথে আমার মেয়েটাও কষ্ট পাবে, এতক্ষণও কখনোই ওয়েট করতে পারবে না। তো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে ঠিক আছে আমার বোনকে রেখে তারপর আবার মেয়েকে নিয়ে যাব। এটাতে আমার একটু কষ্ট হয়েছে, বিকজ এই রৌদ্রের মধ্যে দিয়ে আমি গিয়েছি। তারপর ওখানে আবার মিটিং শেষে আমার বোনকে আবার বাসায় রেখে এখন আবার মেয়েকে রেডি করায় ওকে নিয়ে যাচ্ছি। আমার মেয়েকে হচ্ছে হলি লেবে দেখায় আক্তার হোসেনকে, উনি সদরে বসে সকালবেলা, দুপুর 2টার পর থেকে উনি বসে হলি লেবে। এখানে দেখাচ্ছিলাম কি আমার মেয়ে কি সুন্দর করে আমার উপর পা রেখে বসে আছে, আর এদিকে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। কারণ আমার মেয়ের সাথে ছিল আমার চাচাতো বোন, আমার চাচাতো ভাই। তো চাচাতো বোনটা ছিল ওর বছর 10 বছর, চাচাতো ভাইয়ের বয়স মাত্র 8 মাস। সাথে আমার কাকি ছিল, কিন্তু কাকি একবার ছেলেকে রাখতে পারছে না, একবার মেয়েকে রাখতে পারছে না। আমি ওদেরকেই নিব নাকি আমার মেয়েকে নিব, মানে হযবরল একটা অবস্থা। তারপর আর কোনো ক্লিপই নেই, ডক্টর কাছে গিয়েও নেই, ওষুধ কেনার টাইমও নেই। এখানে হচ্ছে বাড়িতে আসার পর আমার এত মাথা ব্যথা, যেহেতু আমি আজকে সারা দিন জার্নি করছি। তো আমার মেয়ে হচ্ছে ক্লে দিয়ে খেলতেছিল, এটা একটা ক্লিপ নিলাম। আর এখানে হচ্ছে আমি ওষুধগুলোকে অর্গানাইজ করছিলাম, যে ওষুধগুলো ঠিকভাবে রাখছিলাম, কোনটা কোনটা বুঝতেছিলাম। আর দেখলাম যে আমার মেয়েকে 2 বেলা গ্যাসও দিছে, এটা দেখে আমার তো মাথায় হাত। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করে দিবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।